তুমি কি কখনো রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের দিকে তাকিয়ে ভেবেছো, আমি প্রতিদিন এত চেষ্টা করছি, তাও কেন আমি ঠিক যেখানেই ছিলাম সেখানেই আটকে আছি? আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমি শিখেছি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে, এবং ব্যক্তিগতভাবে আমি ইন্সপায়ার্ড হয়েছি অ্যাটমিক হ্যাবিট বাই জেমস ক্লিয়ারের বই থেকে। তুমি আর আমরা দুজনেই এমন এক মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি যেখানে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় বেশি বড় স্বপ্ন দেখতে নেই, যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়। প্রতিটা মাস শেষে বাবার হিসাব মেলানোর চিন্তা, মায়ের নিজের ইচ্ছেগুলোকে লুকিয়ে রাখার অভ্যেস, আর আমাদের মনের ভেতরে জমে থাকা একরাশ অপূর্ণ স্বপ্ন। আমরা ভাবি হঠাৎ একদিন বড় কোনো সুযোগ আসবে, লটারি লেগে যাবে, সরকারি চাকরি হয়ে যাবে, আর আমাদের জীবন রাতারাতি বদলে যাবে। কিন্তু সত্যিটা কি জানো, রাতারাতি কিচ্ছু বদলায় না। আমরা যখন ফেসবুক ইনস্টাগ্রামে অন্যদের সফলতা দেখি, আমরা ভাবি ওর কপালটা ভালো, কিন্তু নিজের দিকে তাকিয়ে যখন দেখি বছরের পর বছর পার হয়ে যায়, আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে না, কেরিয়ারের কোনো দিশা নেই, শরীর ভেঙে পড়ছে, তখন মনের ভেতর অদ্ভুত একটা হতাশা কাজ করে। আমরা ভাবি আমাদের কোনো বড় ট্যালেন্ট নেই, আমাদের দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু ভুলটা আমাদের যোগ্যতা নয়, ভুলটা আসলে আমাদের চিন্তাধারায় আর দৈনন্দিন অভ্যেসে। আজ আমি তোমাদের একটা সাইকোলজিক্যাল সত্যি বলবো, আমরা কেন খারাপ অভ্যেসে আটকে যাই আর ভালো অভ্যেস ধরে রাখতে পারি না। মনোবিজ্ঞানীরা একবার একটা বাঁদরের উপর পরীক্ষা করছিলেন। বাঁদরটিকে খাঁচায় রেখে সামনে একটি লিভার ও একটা স্ক্রিন রাখা হয়। যখনই ওই স্ক্রিনে লাল দাগ ভেসে উঠত, বাঁদরটি ওই লিভারটা টানত আর সে একটা মিষ্টি ফল খেতে পেত। কিছু দিনের মধ্যে বাঁদরটা বুঝে গেল লাল দাগ দেখলেই লিভার টানতে হয়, আর তারপর পুরস্কার। আমাদের ব্রেন ঠিক এরকম ভাবেই কাজ করে। একে বলা হয় কিউ, ক্রেভিং, রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড। ভেবে দেখো, যখন তোমার খুব স্ট্রেস হয় বা তোমার কেরিয়ার নিয়ে চিন্তা হয়, সেটাই হলো আসলে তোমার কিউ। অমনি তোমার মন চায় মানসিক শান্তি বা ক্রেভিং, আর তুমি কি করো? রেসপন্স হিসাবে ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রোল, সিগারেট টানা বা গেম খেলা। আর শেষ মুহূর্তে কি পাও? এক ক্ষণস্থায়ী রিওয়ার্ড, কিন্তু দীর্ঘমেয়াদে এই ছোট ছোট অভ্যেসগুলোই তোমাকে প্রতিদিন ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো, এত বড় জীবন, এত সমস্যা, সামান্য একটা ছোট্ট অভ্যেস দিয়ে কিভাবে পরিবর্তন সম্ভব? তাহলে তোমাকে 2003 সালে একটা বাস্তব গল্প বলি। ব্রিটেন সাইক্লিং টিমের অবস্থা 110 বছর ধরে এত খারাপ ছিল যে কোনো ভালো সাইকেল কোম্পানি তাদের সাইকেল দিতে চাইতো না, যদি তাদের ব্র্যান্ডের বদনাম হয়। 110 বছরে তারা অলিম্পিকে মাত্র একটা গোল্ড মেডেল পেয়েছিল। তারপর টিমে এলেন নতুন কোচ দেব। তিনি কোনো বড় অলৌকিক পরিবর্তন করলেন না, তিনি প্রতিটা ছোট ছোট বিষয়ে মাত্র 1% ইমপ্রুভ করলেন। তিনি ওই সাইকেল সিটটা একটু আরামদায়ক করলেন, ওই সাইকেলের টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ বাড়ালেন, রাইডারদের মাসল ঠিক রাখতে এক বিশেষ ধরনের ওভারশু পরালেন, এমনকি কোন বালিশে ঘুমোলে রাইডারদের ঘুম ভালো হয় সেটাও তিনি বদলে দিলেন। আর এর ফল কি হয় জানো? 2008-এর বেজিং অলিম্পিকে সেই সেম ব্রিটিশ সাইকেল টিম মোট গোল্ড মেডেলের 60% একাই জিতে নিয়েছিলেন। তোমার জীবনেও ঠিক এটাই প্রয়োজন। আমরা ভাবি জীবনে বড় কিছু করতে হলে বিশাল বড় কোনো পদক্ষেপ নিতে হয়,
কিন্তু বাস্তব হলো হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। তুমি যদি তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে মাত্র 1% ভালো হতে পারো, তাহলে 365 দিন পর তুমি আগের চেয়ে 37 গুণ উন্নত মানুষে পরিণত হবে। আর যদি প্রতিদিন 1% করে পিছিয়ে যাও, তাহলে বছরের শেষে তুমি শূন্যের কাছাকাছি পৌঁছে যাবে। তুমি যখন কোনো খারাপ অভ্যাস ছাড়তে পারছো না, তার সবচেয়ে বড় কারণ হলো তুমি ভুল জায়গায় ফোকাস করছো। তুমি নজর দিচ্ছ আউটকামের উপর, কিন্তু কাজ করা উচিত আইডেন্টিটির ওপরে। চলো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো দুজন মানুষকে সিগারেট অফার করা হলো। প্রথম জন বলল, না ভাই থাক, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। দ্বিতীয় জন বলল, নো থ্যাঙ্কস, আমি স্মোক করি না। পার্থক্যটা কি বুঝতে পারলে? প্রথম জন এখনো নিজেকে স্মোকার ভাবছে, সে জোর করে সিগারেট ছাড়ার চেষ্টা করছে। আর দ্বিতীয় জন নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলেছে। যদি তুমি একজন সফল মানুষ হতে চাও, তাহলে তোমাকে আজ থেকে নিজেকে প্রশ্ন করতে হবে, একজন সফল মানুষ সকালে উঠে কি করে? একজন ফিট মানুষ কি খায়? একজন ইন্টেলিজেন্ট মানুষ কিভাবে সময় কাটায়? প্রতিবার যখন তুমি সকালে অ্যালার্ম বাজা মাত্রই বিছানা ছেড়ে উঠে দাঁড়াও, তুমি তোমার নতুন আইডেন্টিটিকে একটা ভোট দিলে। প্রতিবার যখন তুমি রিলস না দেখে এই চ্যানেলের ভিডিও দেখো, তুমি নিজেকে প্রমাণ করো তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি হলে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের সচেতন সদস্য। এখন প্রশ্ন হলো, কিভাবে এই ছোট ছোট অভ্যেসগুলোকে তোমার বাস্তব জীবনে শুরু করবে? আমি তোমাকে 3টে সহজ উপায় বলছি। 1 নম্বর, স্পষ্ট পরিকল্পনা করো। শুধু এ কথা বলো না, আমি কাল থেকে পড়াশোনা করব বা এক্সারসাইজ করব। এটা হলো অনেকটা ধোঁয়াশার মতো। গবেষণা বলছে তোমাকে স্পষ্ট করে লিখতে হবে, আমি কোন সময়ে কোথায় বসে কি কাজ করব। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন রাত 9টায় আমার পড়ার টেবিলে বসে 30 মিনিট বই পড়ব। ব্রেন যখন স্পষ্ট নির্দেশ পায়, কাজ করা 100 গুণ সহজ হয়ে যায়। দ্বিতীয় নিয়ম, এই পরিবেশ বদলে দাও। ভিক্টর হুগো নামে একজন ফরাসি লেখক 1930 সালে তার বিখ্যাত বই দ্য হাঞ্চব্যাক নটর ড্যাম, এই বইটি লেখার সময় তিনি ডেডলাইন মিস করেছিলেন। তখন তিনি কি করেছিলেন জানো? তিনি তার সমস্ত জামা কাপড় তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তালা মেরে রাখতে বলেছিলেন, যাতে তিনি বাইরে বের হতে না পারেন। ঘরে বসে লেখা ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না। তোমার ক্ষেত্রেও তাই। যদি তোমার ফোন তোমার অতিরিক্ত সময় নষ্ট করে পড়া বা কাজের সময়, তোমার ফোনটা অন্য ঘরে রেখে আসো। যদি হেলদি খাবার খেতে চাও, তাহলে টেবিলের ওপর ফল এনে রাখো। অ্যাকচুয়ালি মোটিভেশন দিয়ে জীবন চলে না, এনভায়রনমেন্ট দিয়ে জীবন চলে। তৃতীয় নিয়ম, তোমার অভ্যেস ট্র্যাক করো। প্রতিদিন রাতে একটা ছোট্ট নোটবুক পাশে রেখো, তাতে চেক করো আজ তুমি তোমার ঠিক করা ছোট কাজটি করেছো কিনা। হিউম্যান ব্রেনের নিয়ম হলো যে এক্সপিরিয়েন্স থেকে তাৎক্ষণিক আনন্দ পাওয়া যায়, আর ব্রেন সেটা বারবার করতে চায়। ডায়েরিতে একটা টিকমার্ক দেওয়ার আনন্দই তোমাকে কাল সেই কাজটি করতে বাধ্য করবে। মধ্যবিত্ত হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু এই মধ্যবিত্ত মানসিকতা নিয়ে সারা জীবন অজুহাত দিয়ে বেঁচে থাকাটা একটা অপরাধ। আমরা সারা জীবন সরকারকে দোষ দিই, সমাজকে দোষ দিই, নিজেদের ভাগ্যকেও দোষ দিই, কিন্তু আসল সত্যি হলো তোমার জীবনের আজকের এই অবস্থান তোমার বিগত 2-3 বছরের দৈনন্দিন অভ্যাসের ফল। আজ এই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি সারা জীবন ওই সাধারণ ভিড়ের অংশ হয়ে থেকে যাবে, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কিছু করে না? এর পরিবর্তে তোমার অভ্যেসে 1% পরিবর্তন এনে
তুমি তোমার নিজের আর তোমার নিজের পরিবারের ভাগ্য বদলে দেবে। যেদিন তুমি সকালে ওই ল্যাদখোরকে জয় করে উঠে দাঁড়াবে, সেই দিন তুমি সস্তা বিনোদন ছেড়ে নিজের স্কিল বাড়াতে সময় দেবে। সেই দিন থেকে তোমার ভেতরে তৈরি হবে সত্যিকারের বেঙ্গলি মাইন্ডসেট, একটা শক্তিশালী আত্মবিশ্বাসী অপরাজিত মানসিকতা। এই বইটিতে অনেক নলেজেবল টেকনিক এবং স্টোরি বলা হয়েছে, আর আমি স্ট্রংলি রেকমেন্ড করছি এই অ্যাটমিক হ্যাবিটস বইটি পড়ার জন্য। ডেসক্রিপশনে এবং কমেন্টসে এই বইয়ের লিঙ্কটি দেওয়া হয়েছে, লিঙ্কটি ক্লিক করে এই বইটি নিতে পারো। আজকের এই ভিডিওটি যদি তোমার চিন্তাধারায় একটুও পরিবর্তন এনে থাকে, তাহলে শুধু এই ভিডিওটি দেখে শুধু চলে যেও না। এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে লাইক করো, আর স্পটিফাই ফলো করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। ধন্যবাদ।